ভাই তোমার নাম একটু আমাদের বলবে? আমার নাম মোহাম্মদ সাগর। সাগর, তুমি এর আগে আমি দেখেছি যে মুদিখানার ব্যবসা করতে, এখন এই যে সবজি মুদিখানার ব্যবসা। ব্যবসা দীর্ঘদিন মেলা দিন কেটেছিলাম, করার পর আমার আর বসে থাকি আর ভালো লাগে না, আব্বারে দিয়ে দিছি। দেওয়ার পর আমি এখন বেকার বসে থাকি একটা ভাবনা চিন্তা মানে করি দোকানের সবজি ব্যবসা ব্যবসা ছেড়ে করতে। দিয়ে তোমার আব্বাকে দোকান দিয়ে দিয়েছো, দেওয়ার পরে সব মানে কিছুদিন বেকার ছিলে। জি। কতদিন বেকার ছিলে? তাও 2-3 মাস। 2-3 মাস বসেছিলে, কাজ কাম পাওনি? না, কাজ কাম লাস্টে পাইনি। মানে এই সবজির পরিকল্পনা, সবজি ব্যবসা করবে পরিকল্পনা কে দিল? পরিকল্পনা করবো না, আমি একজন ভেবে গেছিলাম, ডাটা দুটি নিয়েছিলাম, ডাটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, ডাটা তো নাপ বেশি, এইখানে এনে শুরু করি। একটা পেপার বেচলাম, 15 কাটা বই নিয়ে পেপার বেচি, দাঁড়িয়ে গেছি। মানে মানে আবার কথাটা রিপিট করো, মানে প্রথমে ডাটা বিক্রি করছিল? প্রথমে ডাটা বিক্রি করেছি। কিসের ডাটা? পুই ডাটা। পুই ডাটা কিনছিলে তুমি মাঠে থেকে? হ্যাঁ, মাঠে থেকে মাঠে এনে নিয়েছি, হ্যাঁ। বেগার নিয়েছি, শুরু করে দিলাম। হয়তো 2-3 হয়ে গেল, হওয়ার পর ওটা হাটে বিক্রি করছিলে? হাটে? যে পেপার নিয়ে যে হাটে বেচলাম, হাটে বেচে নিয়ে আমি দাঁড়িয়ে গেছি। মানে কত কেজি পেপার নিয়ে এসেছিলে? পেপার আমাদের তোমার বক্তব্য শুনে যারা মানে আগ্রহ হবে। 60 কেজি 70 কেজি করে নিয়ে আসতাম বস্তা, কিলা হয়ে যায়, বাজার হাটে গেলে ফুরে যায়। মানে বাজারে পেঁপে নিয়ে আসলে ফুরে যায়, মাশাআল্লাহ, নিয়ে আসলে আল্লাহর ফুরে একটা যায়। রহমত মানে, আছে। হ্যাঁ, ওইতে আমি দাঁড়িয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে একটা মোটামুটি তোমার একটা লভ্যাংশ এসেছে। জি। তারপরে বলুন একটু কাস্টমারকে। দাদা এলো 140 টাকা কেজি, আইডি এলো 80 টাকা কেজি। 80 কাল হয়ে গেছে নাকি? কি ভালো দাদা? আমাদের এই সাগর আহমেদ, তিনি অল্প দিনে এই ব্যবসা শুরু করেছেন দর্শক, এবং তিনি তার এই ব্যবসা নিয়ে যথেষ্ট খুশি সন্তুষ্ট। এই ফাঁকে একজন কাস্টমারও এসেছে, আমার ভাই। এটি কত কি বেচছো? দেখুন এখানে বিভিন্ন রকম 140 তাহলে 250 গ্রামের দাম হচ্ছে কত? হ্যাঁ, 250 গ্রাম দাম যা হবে নাকি। সাগর আহমেদ, তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের বলেছেন তিনি তার এই ব্যবসা নিয়ে সন্তুষ্ট এবং তিনি খুবই খুশি। যারা সাগর আহমেদ যেমন বললেন 2 মাস বেকার ছিলেন, তখন খুব টেনশনে ছিলেন, কিন্তু আল্লাহর রহমতে তিনি ব্যবসা করেছেন, দাঁড়িয়েও গেছেন, এখন তিনি অর্থনৈতিকভাবে কত গাইছে? আগেছে অনেকটা সচ্ছল। 36 টাকা 35 টাকা। বলতে না বলতে একজন কাস্টমার এসেছেন, ডাটা বিক্রি হলো। পটল দেওয়া যাবে না। বেগুন বেগুন 80 টাকা। এই 60 টাকা কেজি বেগুন ধরবা? 60 টাকা পোকা গেল। হ্যাঁ, জানি না কিছু নিয়ে উঠলাম। ঢাস না ঢাড়স পটল, পটল মানে ঢাড়স কত? ঢাড়স 60 টাকা। 60 টাকা কেজি। ঢাড়স তোমার নাকি? যাও ঢাড়স দাও দিন, ঢাড়স দাও। সাগর আহমেদের এখানে আমরা দেখতে পাচ্ছি কুমড়ি রয়েছে, বেগুন সহ অনেক কিছুই সবজি, মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন যেগুলো মানুষের দরকার হয়। শুধু মাছ মাংসের ডিম খেলেই হবে না, তার সাথে কিন্তু সবজির বাহার থাকতে হবে সুস্থ থাকতে হলে। আমাদের সাগর আহমেদ ভাই। 65 টাকা দিলে হবে। জানি সকালবেলা গ্রামে ভিডিও নেবে, মামা টাকা থেকে এত অল্প আসবি, কিছু পাইনি 3-4 দিন। তারপরে অনেক সবজি রয়েছে, প্রত্যেকটা সবজি আমার পছন্দ। পটল রয়েছে, লাউ। সাগর আহমেদ, জি। আল্লাহর রহমতে বলতে না বলতে তোমার বেচা কেনা শুরু হয়েছে। সাগর আহমেদ, যে কথা বলছিলাম, তারপরে তুমি আপাতত এই ব্যবসা নিয়ে অনেক খুশি। হ্যাঁ, আমি অনেক খুশি। তোমার মধ্যে যে একটা হতাশা ছিল বেকার যখন ছিলে, ওই জীবনটা তো আর কেটে গেছে। কেটে গেছে। এখন তুমি আল্লাহর প্রতি অবশ্যই আস্থা ভরসা আছে। হ্যালো, তো অনেক খুশি। যারা বেকার এখনো আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে?
তারা বেকার আছে, তারাকে যে আমরা চাই তো তারা এইভাবে একটা যাতে আমরা একটা কাজ করবো, সৎভাবে অন্তত হালাল উপায়ে ব্যবসা করো। চলুক, কোনো কাজই ছোট না, কোনো কাজে ছোট না। ব্যবসা পৃথিবীর বুকে সবকিছু ব্যবসার মধ্যে। হ্যাঁ, হাতের মোবাইলটাও কোম্পানি ব্যবসা করছে, তোমার জামা পোশাক ক্যাপ স্যান্ডেল সবই ব্যবসা, সবই ব্যবসার বাইরে কিছু নেই। ব্যবসার উপরে এটা কিছু নাই। সাগর আহমেদ ছোট বলি একবারে যাকে অবহেলা করা যাবে ছোট না। মানে হালাল উপার্জন করতে হবে, জি, এটাই তোমার মূল কথা নাকি? এটা আমার মূল কথা। এটা সেটা যে কাজই হোক, মুসির কাজ হোক, কিন্তু হালাল হোক, হালাল হোক। এটাই তুমি বলতে চাচ্ছ। জি। সাগর আহমেদ, তারপরে মোটামুটি তুমি এখন যে কথাটা বলছো লাভের অংশ নিয়ে 800-900, এটা কি তোমার মিনিমাম প্রতিদিন থাকছেই? প্রতিদিন থাকে। থাকছে, তোমার খরচ টরচ বাদ দিয়ে খরচ মরচ বাদ দিয়ে 600-700 থাকবি। থাকবেই মোটামুটি। তাহলে মাস শেষে একটা মোটা ব্যালেন্স আসছে, তুমি সন্তুষ্ট। হ্যাঁ, তো প্রতিদিন তুমি কি এই গাওয়ালে বের হও? প্রতিদিন সকালবেলা গিয়ে গাওয়ালে বার হয়, প্রতিদিন? তাহলে একটা সময় বাড়ি আসি। তারপরে আর অন্য কাজ করো, বাড়ির কাজ? অন্য কাজ, বাড়ির কাজ হইলো করি না, লোকে বসে থাকি। সত্যি? হ্যাঁ, সকাল আবার থেকে বিকালবেলায় তাহলে আবার তুমি চলে সকাল যাবো। থেকে একটা পর্যন্ত তোমার এই ব্যবসা কি সব ব্যবসা কেনা হয়ে যায়? বেতন সব কিলে হয়ে যায় বেলা 10টা-11টা পর্যন্ত। মাশাআল্লাহ। তাহলে আগামীতে মানে আরও তুমি বড় বিজনেসম্যান হও এই প্রত্যাশা। সাগর আহমেদ, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে।